আমরা পেয়েছি এমন একজনকে যিনি বস্তুত অভিনেতা, কিন্তু তার আরও পরিচয় আছে। তাকে আপনারা ছবিতেও পেয়েছেন, নাটকেও পেয়েছেন। তার সাথে আলাপ করেই আমরা জানতে পারবো। আরমান পারভেজ মুরাদ। মুরাদ ভাই, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনাকে অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ, আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল এবং দর্শকদেরকেও অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো মুরাদ ভাই, আপনি কি আজকে আমাদের রান্না করে দেখাবেন? আপনি তো আছেনই, আমি আপনাকে হয়তো হেল্প করতে পারি। আচ্ছা, ঠিক আছে। আমরা আজকে একটু ওরিয়েন্টাল রিফ্রেশিং কিছু রান্না করছি। ওকে। তো আমি মুরাদ ভাইয়ের অনারে আজকে থাই গ্রিন কারি ফ্রাইড রাইস করবো। আপনারা গ্রিন কারি চিকেন খেয়েছেন, গ্রিন কারি প্রন খেয়েছেন, কিন্তু ফ্রাইড রাইস খেয়েছেন কখনো? অসাধারণ হয়। এই গ্রিন কারি ফ্রাইড রাইস রান্নার আগে চলুন আমরা একটু দেখে আসি এটা রান্না করতে কী কী উপকরণ লাগে। থাই গ্রিন কারি ফ্রাইড রাইস তৈরি করতে আমাদের লাগবে জেসমিন রাইস 1.5 কেজি, সয়াবিন তেল 1 কাপ, গ্রিন কারি পেস্ট 2 টেবিল চামচ, টুকরো করা মুরগির মাংস আধা কেজি, ম্যাগি সিজনিং সস 2 টেবিল চামচ, ফিশ সস 1 টেবিল চামচ, চিনি সামান্য পরিমাণ, গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, পেঁয়াজ ফালি আধা কাপ, থাই বেগুন স্লাইস 2টি, লম্বা বেগুন স্লাইস 1টি, পাকা মরিচ টুকরো 3-4টি, থাই তুলসী পাতা পরিমাণ মতো। দর্শক, আপনারা দেখলেন কি কি লাগে। আমরা এখন রান্নায় চলে যাব। আমি এই ফ্রাইড রাইসটা একদম অ্যাকিউরেট ব্যাংককের মতন করার জন্য নিয়েছি জেসমিন রাইস। এই জেসমিন রাইসটা কিন্তু ব্যাংককের ফ্রাইড রাইসগুলোতে থাকে এবং এখন বাংলাদেশেও কিন্তু অ্যাভেলেবল। এবং এই জেসমিন রাইস যদি রাইস কুকারে রান্না করতে পারেন তাহলে একেবারে হুবহু ওদের মতন হবে। না হলে আপনি জেসমিন রাইসের 1.5 গুণ পরিমাণ পানি দিয়ে এটাকে ঢেমে আছে 20 মিনিটে রান্না করে সেই রাইস দিয়ে করতে পারেন। আমরা রান্না শুরু করব। তার সাথে সাথে আপনার সাথে একটু গল্প করি। আপনি এমনি কোনোভাবে কি রান্নাবান্নার সাথে সম্পৃক্ত আছেন? রান্নাবান্নার সাথে সম্পৃক্ত থাকতেই হবে, কারণ আসলে আমরা বেঁচে থাকি তো খেয়ে, এবং রান্না না করলে না খেলে বাঁচবো কি করে। প্রিয় দর্শক, আমি ফাঁকে ফাঁকে একটু বলছি, আমি এখানে দিচ্ছি গ্রিন কারি পেস্ট। তো চলো আপনার গল্পে ফিরে যাই আমরা। হ্যাঁ, মানে খাবারটা কিন্তু আমার কাছে মনে হয় যে লাইফের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা খেয়েই বেঁচে থাকি। না খেলে তো বাঁচতে পারতাম না। এখন খাবারটা আসলে কতটা হাইজেনিক হচ্ছে আমার কনসার্ন কিন্তু সেদিকে, যে ফুড ভ্যালু কি আছে খাবারের মধ্যে, এবং আমার শরীর ওটা অ্যাডপ্ট করবে কি না, নেবে, এবং আমার সিস্টেমটা কেমন, ডিউডোনামের সবকিছু আর কি। মানে এই ধরনের সংক্রান্ত কিছু পড়ালেখাও করেছেন? আমি বায়োকেমিস্ট্রি থেকে মাস্টার্স করছি। ও আচ্ছা, আমরা তাহলে একটু বুঝে কথা বলতে হবে। না, একদমই না। অনেক বিষয় জানি যা আমরা জানি না। প্রাণ রসায়ন আসলেও সমস্ত মানে পৃথিবীতেই যা কিছু আছে সবকিছুই প্রাণ রসায়নের মধ্যে পড়ে। তো সেই সুবাদে আর কি বেশ ভালো আমার একটা পড়াশোনা হচ্ছে। আর এছাড়া আসলে আমি একসময় ট্যুরিজমে কাজ করতাম। সেই সময় রেস্টুরেন্ট আমাকে দেখতে হতো, এবং আমি যেহেতু সিইও ছিলাম সেহেতু সবাই আমার এমপ্লয়ি ছিল, এবং আমি তাদের সবার সাথে ইন্টারাকশনে যেতাম, স্টাডি করতে হতো ভীষণ। তা আমি কিচেনে খুব পছন্দ করতাম যে ওরা কিভাবে রান্না করছে বা হাইজিনটা কিভাবে মেনটেন হচ্ছে। তো আমি খুব মজা পেতাম, এবং ওদের সাথে আমার অনেক ইন্টারাকশন হচ্ছে, এবং সবাই আমাকেও খুব পছন্দ করে, শেফরা। এবং আমার খুব মজা হয়েছে। আমরা একটু রান্নায় আসি। প্রিয় দর্শক, আমি এখন দিচ্ছি ম্যাগি সিজনিং সস 2 টিস্পুনের মতন, এবং দিচ্ছি ফিশ সস। খুব বেশি মশলা কিন্তু নয়, জাস্ট অল্প কিছু মশলা, আর একটু দেব চিনি দিয়ে দিব, এবং সেই সাথে দিব একটু গোলমরিচের। এখন এই চিকেন ব্রেস্টগুলো রান্না হতে হতে আমি আপনাদের দেখাই। এটা আপনারা থাই বেগুন, ছোট ছোট বড়ই সাইজের বেগুন আমি পেয়েছি। এটা বাংলাদেশে আসে না, বাট কেউ যদি কখনো ঘটনাক্রমে পেয়ে যান তাহলে এই বেগুনটা আপনারা ব্যবহার করতে পারেন। নতুবা আমি এইভাবে মাঝখানে স্প্লিট হাফ করে এইভাবে চাক করে কেটে নিয়েছি। নতুবা সাবস্টিটিউট হিসাবে আপনারা এখন লম্বা বেগুনকে মাছ বরাবর এইভাবে কেটে নিয়ে তারপরে এইভাবে চাক করে যদি কেটে নেন তাহলে একই রকমের টেক্সচার পাবেন। অথবা যদি গ্রিন লুকটা আনতে চান তাহলে পিল অফ করে নিতে পারেন। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা এতে দিব একটু পেঁয়াজ। আমি নাড়াচাড়া করতে খুব পছন্দ করি, তাই আমার বউ যখন রান্না করে তখন আমি মাঝে মধ্যে বাসায় থাকি, এই ভূমিকাটাই না, ওকে হেল্প করি। কোনো সময় এটাও খুব একটা প্রয়োজনীয় জিনিস, মানে সাহায্য হয়, অনেক বড় সাহায্য। অনেক কাজ করার মধ্যে কেউ যদি হেল্প একটু করে, হাত লাগায়, অনেক সুবিধা হয়। রাইট।
আচ্ছা এইবার দেখে আমার হেল্প পুরো ফ্লেভারটা চলে আসছে কিন্তু মানে আমি তো থাইল্যান্ডে অনেকবার যাওয়া হয়েছে আমার আচ্ছা। এবং আমি ওদের ফুড কিন্তু খুব পছন্দ করি ও তাহলে তো আজকে খুবই ভালো সোনায় লাগে সোহাগা একেবারে, আমাদের স্ট্রিট সার্থক ফুড রান্না। অ্যান্ড মানে নাইস তো ফ্লেভারটা কিন্তু একদম ওইরকমই পাচ্ছি আমি আচ্ছা আমি তো এখন এটার বিশেষ মাত্রাটাই যোগ করিনি হ্যাঁ, তারপরে কিন্তু সেটা flavor হচ্ছে, থাই বেজেল, থাই তুলসী পাতা। আমাদের এখানেও কিন্তু এখন অনেকে গ্রো করছে এবং বাজারে একটু দাম বেশি হলেও পাওয়া যায়। আর যদি নেহায় থাই তুলসী পাতা নাই পান তাহলে বাড়িতে যে তুলসী গাছ আছে সেই তুলসী পাতাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। যে কথা বলছিলাম মুরাদ ভাই, আপনি তো 2006 সালে আমরা দেখলাম আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন, তো তারপরে আপনাকে ছবিতে পাচ্ছি না কেন? ছবিতে আসলে আমি এ পর্যন্ত 8টা সিনেমা করেছি। তার মধ্যে রিসেন্টলি মুক্তি পেয়েছে সংগ্রাম নামে একটা সিনেমা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এবং আমি স্টার সিনেপ্লেক্সে সেটা চলছে। স্টার সিনেপ্লেক্স এবং যমুনা ব্লকবাস্টারে চলছে। আচ্ছা। তবে আমি এবার একটা ডিফারেন্ট ক্যারেক্টার করছি, দ্যাট মিন্স নেগেটিভ ক্যারেক্টার। আচ্ছা মানে এতদিন তো সব পজিটিভ ক্যারেক্টার করছি, আচ্ছা। এবার আসলে আমি তো অভিনেতা হতে চেয়েছিলাম। তাতেও কিন্তু অভিনয়ের অনেকটা নিষ্ঠা নির্ভর করে কে কতটা মানুষকে রাগিয়ে তুলতে পারে। এক্স্যাক্টলি, অনেক বড় কিন্তু চ্যালেঞ্জ এটা। খুবই চ্যালেঞ্জ। এবং আমার মনে হচ্ছিল যে আমি কি নেগেটিভ ক্যারেক্টার পারবো কিনা, কারণ পজিটিভ ক্যারেক্টার সারা জীবন করেছি আর মুক্তিযুদ্ধের তো প্রচুর কাজ করেছি। যেমন খেলাঘর সিনেমায় আমি একজন মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় করেছি। আমার বন্ধু রাশেদ গত বছরে মুক্তি পেয়েছে, সেখানেও আমি একজন মুক্তিযোদ্ধা। এইবার ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স হয়েছে এবং আই এম সো হ্যাপি। এবং দর্শকরা যদি দেখে তাহলে দর্শকদের অনেক ভালো লাগবে যে একটা নেগেটিভ ক্যারেক্টারের পার্সোনালিটি কেমন হতে পারে বা ওনার ডায়লগ স্পিচ থ্রোয়িং পেরেছেন মানুষকে। হ্যাঁ, এবং আমি যেদিন প্রিমিয়ার শো দেখি সেদিন রিফ্লেকশনগুলো পেয়েছি যে অডিয়েন্সটা খুব ভালোভাবে নিয়েছে। আচ্ছা, তো আমার মনে হচ্ছে যে না, নেগেটিভ ক্যারেক্টার আসলে কিন্তু খুবই চ্যালেঞ্জিং হলেও মানে অনেক অ্যাক্টিং করার স্কোপ থাকে, আচ্ছা, যেটা কিন্তু হিরোদের মধ্যে থাকে না। আর এমনিও সিনেমা করতেই ভালো লাগে, কারণ মঞ্চে কাজ করছি, রেডিওতে কাজ করছি, টেলিভিশনে। আর সিনেমাটা তো আসলে মেইন গোল। আমাদের দেশের আসলে সব মিলিয়ে অপরচুনিটি জায়গাটাও বুঝতে হবে। হ্যাঁ, আর কিছু ভালো ছবি আসাও দরকার। হ্যাঁ, অপরচুনিটি না হলে কিন্তু আমি যতই ভালো অ্যাক্টর হই, আমি কোথায় দেখাবো? সেই তো। প্রিয় দর্শক, আমাদের রাইস এখন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আমি এখন শেষের দিকে বেগুনটা দিলাম, এবার দেবো একটু ঝালের জন্য পাকা মরিচ, থাই বেজেল লিফ, তুলসী পাতা। এবং থাইরা কিন্তু ঝাল খেতে খুব পছন্দ করে। হ্যাঁ, এবং আমি বিদেশে না থাই রেস্টুরেন্টে ওই মেনু দেখতে গেলে না একটা মরিচ, দুইটা মরিচ, তিনটা মরিচ থাকে, তার মানে তিনটা মরিচ সুপার ঝাল। আমি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। একবার থাইল্যান্ডে পাতায়াতে আসাদ ভাই আমাকে বলছে যে তুই কালকে কোথায় খেলি? রাইসুল ইসলাম আসাদ। আচ্ছা, তো উনি বললেন যে তুই কালকে আমার সাথে যাবি। আমি একটা ভাবির হোটেল বের করেছি। ভাবি মানে কি বাঙালি ভাবি না থাই ভাবি? না, একদম থাই ভাবি। ও থাই ভাবি, আচ্ছা। মানে ওই ফ্যামিলি থাকে ওই রেস্টুরেন্টে, ওরাই হচ্ছে ভাবি আর কি, ওই ওয়াইফ উনি কুক এবং হাজবেন্ডটা রেস্টুরেন্টে চালায়। তো পাশেই ঘরোয়া পরিবেশের মধ্যে একটা রেস্টুরেন্ট। তো আমি খেতে গেলাম, যাওয়ার পরে গরুর মাংস রান্না করেছে, এত ঝাল। আমি আর আসাদ ভাই দুজনেই খাচ্ছি এবং দুজনেই ঘামতেছি অনবরত। এবং ঝালটাগুলো কিন্তু যেহেতু মানে কাঁচা মরিচ, থাই চিলি ভীষণ ঝাল, যার জন্য ধানি মরিচ, ছোট ছোট ধানি মরিচ। এবং এই ঝালটা কিন্তু শরীরের জন্যও খুব ভালো। তো খুবই মজা ছিল এবং ঘামতে ঘামতে আমরা খেয়ে এসেছি এবং খুবই ভালো মানে গরুর মাংস, মজার অভিজ্ঞতা। তো থাইয়ে নর্মালি আমি গেলে যেটা হয় যে মাছ খেতে অনেক পছন্দ করি, কারণ ওখানে এত মাছ পাওয়া যায়। সমুদ্রের পাড়ে তাজা মাছ, আপনার অ্যাকোরিয়ামে সব মাছগুলো ভাসছে এবং আপনি যেটা পছন্দ করবেন সেটা উঠিয়ে সেটার ওজন মেপে। যাদের সৌভাগ্য, যারা পুকুর থেকে তাজা মাছ ধরে খেতে পারেন, তারাই বুঝতে পারবেন যে এই তাজা মাছের মজাটা কি। আমাদের রান্নাটা হয়ে গেছে, এখন জাস্ট পরিবেশনের পালা। আচ্ছা, আপনি যে তাজা মাছের কথা বলছিলেন পুকুর থেকে, আমি একদম আমার গ্রামকে দেখতে পাচ্ছিলাম। এবং গ্রামে গেলে যেটা হয় যে পুকুর ভরা মাছ। এবং আমি আমার এক বোনের পাশে গেলাম, এটা নওগাঁ অঞ্চলে। তো বাড়ির পাশে পুকুর এবং জাস্ট একটা জাল খেওয়া দিল এবং বড় বড় মাছ 3-4টা বেঁধে গেল, তার মধ্যে যেটা ইচ্ছা বেছে নিয়ে বাকিটা ছেড়ে দিল। এবং যে মাছ খাওয়া শুরু হলো আমাদের, এবং মাছ খেতে খেতে আমরা বিরক্ত, মানে এত বড় বড় মাছ। তো প্রিয় দর্শক, গল্পে গল্পে আমাদের রান্না হয়ে গেল মুরাদ ভাইয়ের অনারে থাই গ্রিন কারি ফ্রাইড রাইস। আপনাদের সবার সুবিধার জন্য চলুন এটা প্রণালীটা আর একবার দেখে আসি। প্রথম একটি কড়াইয়ে তেল, গ্রিন কারি পেস্ট, টুকরো করা মুরগির মাংস, ম্যাগি সিজনিং সস, ফিশ সস, চিনি ও গোলমরিচ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ জাল দিন। এবার এতে পেঁয়াজ ফালি, জেসমিন রাইস, থাই বেগুন স্লাইস, লম্বা বেগুন স্লাইস, পাকা মরিচ টুকরো ও থাই তুলসী পাতা দিয়ে ভালো করে জাল দিন। সবশেষে পাত্রে তুলে থাই তুলসী পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন থাই গ্রিন কারি ফ্রাইড রাইস। আমরা আজকে পেয়েছি মুরাদ ভাইকে, সুপার হেলথ কনসিয়াস, সুপার নিউট্রিশনিস্ট, বায়োকেমিস্ট,
নানা রকম ব্যাপার ওনার ভিতরে। এখন উনি আমাদের কতটুকু গলাধকরণ করতে পারেন তাই না দেখি। নিশ্চয়ই অনেক আপনি ভালো আসার হয়েছে। আগে একটা ফিশ করেছি আমি, খুবই লাইট টেস্ট, বিউটিফুল, ফিশটা দেখে খুব ভালো লাগছে। তো জাস্ট ট্রাই করে দেখুন। ওকে, ওয়াও, বিউটিফুল, রিয়েলি খুবই সুস্বাদু এবং দেখে মনে হচ্ছে যে ভীষণ হাইজিনিক, খুবই ফ্রেশ, খুবই ভালো। যাক। থ্যাংক ইউ সো মাচ। মুরাদ ভাই, আপনি কষ্ট করে সময় করে এসেছেন আমাদের এখানে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর রেসিপি আমাকে খাওয়ানোর জন্য, এবং আমিও শিখলাম, আমি এটা ট্রাই করব অবশ্যই, এবং দর্শকদেরকেও বলবো যে আপনারা ট্রাই করেন, এবং খুবই হাইজিন ফুডের মধ্যে, এটা শরীরের জন্য খুবই ভালো, এবং এই ধরনের ফুড আমাদের খাওয়া দরকার। আর ধন্যবাদ দেশ টিভিকে, এবং এই রান্নার অনুষ্ঠানে আমি আসতে পেরেছি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখলেন তো তাহলে, একেবারে থাই মজার একটা গ্রিন কারি ফ্রাইড রাইস শিখালাম।